দেখো কতগুলো তাজা শিঙি। আর এখানে আমি অনেকগুলো কেটেও নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি আবার গরম জলে ধুয়ে নেব। এই যে যতটা পরিমাণে পরিষ্কার করতে পেরেছি করে নিয়েছি। আর গায়ের মধ্যে একটা পিছলা ভাবও থাকে। এই জ্যান্ত মাছগুলোকে আমি এখন ঢেকে রাখবো, আর এই মাছগুলোকে আমি রান্না করব। শুভ সন্ধ্যা বন্ধুরা, মমি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। এসেছি একটা নতুন রান্না নিয়ে। আজকে রান্না করব শিং মাছ। এই যে এখন আমি গরম জলে ধুয়ে নেব। দিয়ে জলে 3-4 বার ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। তাজা মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই মাছের উপকার তো কারো অজানা নেই। রক্তের জন্য এই মাছটা খুবই ভালো, কিন্তু আমি আর বৌমা কেউই খাইনি। আমরা ছেলে আর নাতনি খাবে। এদিকে নিয়ে নিয়েছি ঝিঙা, নিয়ে নিয়েছি আলু। আমি একেবারে হালকাভাবে মাছটা রান্না করব, যেহেতু এগুলো হেলদি আর টেস্টি মাছ। কড়াই আমি দুপুরবেলায় কাঁকরোল পুর করেছিলাম, তাই সেই তেল ছিল। সেই তেলের উপরেই এখন আমি মাছগুলো ভেজে নেব। এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। একটা মাছ আমি আগে ভেজে নেব, তারপরে আমি 2 খাতে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি একটু হালকা করেই ভাজবো। মাছগুলোকে আমি 2 পিঠি উল্টাপাল্টা করে ভেজে নিলাম। দুটো মাছ আমি ভেজে নিলাম। এখন মাছ ভাজার তেলের উপরে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা, দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে আমি একটু লালচে করে 2 মিনিটের মতো ভেজে নেব। মাছের মশলার জন্য নিয়ে নিয়েছি সামান্য ধনে গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া। এখানে আমি কোনো পেঁয়াজ অ্যাড করবো না, যেহেতু মাছগুলো একেবারে তাজা, তাই আমি একেবারে হালকাভাবেই রান্নাটা করব। আলুগুলোকে লালচে করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ঝিঙা বাটা। এখন দিয়ে দিচ্ছি মশলা, দিয়ে দিচ্ছি সামান্য গ্রেট করা আদা, 4টে কাঁচা লঙ্কা, একটা তেজপাতা। এখন আমি সবজিগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবজির সাথে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি জল। ঝোল এখন টকবক করে ফুটছে। এখন দিয়ে দিচ্ছি মাছ। দু মিনিটের জন্য ঢেকে দিলাম। তোমরা যে যেখান থেকেই দেখছো আমার এই শিঙি মাছ রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে সবাই রান্নাটা দেখো। ঢাকনা খুলে দিলাম। আমার এই মাছ রান্নাগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা সাবস্ক্রাইব করোনি, একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, এটা অনুরোধ জানালাম। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার রান্নার নোটিফিকেশন, যে কোনো ভিডিওর নোটিফিকেশন তোমাদের আগে সবার আগে পৌঁছায়। এখন আমি নামিয়ে দিচ্ছি। আলুও সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা একেবারে হেলদি আর টেস্টি। ঝাল নেই, সেই রকম মশলা নাই, কোনো গ্রেভি করি নাই, একদম পাতলা ঝোল। ব্যাপারটা দিতে ভুলে গিয়েছিলাম, উপর দিক দিয়ে ধনিয়া পাতাটা ছড়িয়ে দিলাম।